একটি ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো প্রমোটারের কাছ থেকে, যদিও সেই ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আপনারা আগে থেকেই আর কি ফ্ল্যাটটা আর কি বুকিং করতে চাইছেন কিনে। তো সেক্ষেত্রে আপনি কি আগে ডকুমেন্টগুলো দেখে নেবেন, যাতে আপনি পরে ভবিষ্যতে ফ্ল্যাট কিনে কোনো রকম বিপদে না পড়েন বা কোনো রকম ভাবে যাতে ঠকে না যান। অবশ্যই যে প্রজেক্টের আন্ডারে যে ফ্ল্যাটটা আর কি হচ্ছে, সেই প্রজেক্টটা রেরার আন্ডারে রেজিস্ট্রেশন আছে কিনা। তো রেরা রেজিস্ট্রেশন আছে কিনা সেটা কিন্তু আগে ভালো করে দেখে নেবেন। যে জমির উপর আর কি ফ্ল্যাটটা হচ্ছে, সেই জমির টাইটেলটা কিন্তু ভালো করে দেখে নেবেন, মানে সেই জমির ওনারশিপটা সঠিকভাবে আছে কিনা। ৩ নম্বর হচ্ছে ডেভেলপিং এগ্রিমেন্টটা কিন্তু আগে ভালো করে দেখে নেবেন। কারণ ডেভেলপিং এগ্রিমেন্টেই আর কি জমির মালিক এবং প্রমোটারের মধ্যে একটা চুক্তি হয় সেই ডিডের মাধ্যমে। সেখানে আর কি জমির মালিক আর কি ডেভেলপারকে মানে প্রমোটারকে আর কি জমির উপর আর কি ফ্ল্যাট তুলতে দেয়। তো সেই এগ্রিমেন্টটা প্রপার আছে কিনা, সেই ডেভেলপিং এগ্রিমেন্টটা কিন্তু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, যে ফ্ল্যাটটা আর কি হচ্ছে, সেই ফ্ল্যাটটা আর কি পৌরসভা বা কেএমসি থেকে আর কি বা কর্পোরেশন থেকে আর কি বিল্ডিং প্ল্যানটা আর কি স্যাংশন হয়েছে কিনা, সেটা আগে ভালো করে দেখে নেবেন। এরপর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে কিনা, মানে আর কি জমির মালিক আর কি প্রমোটারকে আর কি পাওয়ার দিয়েছে কিনা সেই ফ্ল্যাটটাকে বিক্রি করার, সেটাও দেখে নেবেন। আর এরপর যেটা হচ্ছে, একটি এগ্রিমেন্ট ফর সেল করে নিতে হবে এবং সেই এগ্রিমেন্ট ফর সেলে সমস্ত আর কি পড়ে দেখে নেবেন এবং সেখানে কবে ফ্ল্যাটের পজিশন পাবেন, কত টাকা দিতে হবে, কত টাকা অ্যাডভান্স দিচ্ছেন, এবং যদি টাইমলি যদি সেই সময়ের মধ্যে যদি আপনারা ফ্ল্যাট যদি না পান, তাহলে সেক্ষেত্রে কত ক্ষতিপূরণ দিতে হবে, সেগুলো কিন্তু সবকিছু ভালো করে কিন্তু করে নিতে হবে এগ্রিমেন্ট ফর সেলে। তো এগুলোই কিন্তু ছোটখাটো টিপস, যে টিপসগুলো আপনারা মেনে চললে ফ্ল্যাট কেনা থেকে কিন্তু বিপদে পড়বেন না।